আপনি কি জানেন এই সময় পৃথিবীর সবথেকে খাটো মানুষ কে? এমন কোন হোটেল রয়েছে যেটি কিনা ভূপৃষ্ঠ থেকে 1335 ফুট নিচে অবস্থিত? কাঠবিড়ালিরা কি এমন ভুল করে যে তাদের ভুলের কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ গাছের জন্ম হয়? এমন কোন দেশ রয়েছে যে দেশে 25 বছরের আগে বিয়ে না করলে শাস্তি পেতে হয়? জানেন কি, বাংলাদেশে একজন মানুষ একটি নতুন জাতের ধান গাছ উদ্ভাবন করেছেন, যেটি কিনা একবার রোপণে ভিন্ন ভিন্ন মৌসুমে 5 বার ধান দেবে। তো এইসব অজানা ফ্যাক্টগুলি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে শুরু করুন। ফ্যাক্ট নাম্বার 1, বিশালাকৃতির এই পোকার সাইজ আর আবাসস্থল জানলে সত্যিই অবাক হতে হয়। মেক্সিকো অঞ্চলে বসবাসকারী এই আইসবড পোকারা সমুদ্রপৃষ্ঠের 1 কিলোমিটারের নিচেও বসবাস করে, যার গভীরতা প্রায় 3500 ফুট। আর আকারে এরা 14 ইঞ্চি পর্যন্তও হয়। বিশাল তেলাপোকা সদৃশ এই ভয়ানক প্রাণীরা মূলত মৃতভোজী। ফ্যাক্ট নাম্বার 2, ইনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ। লম্বায় মাত্র 2 ফুট 1.6 ইঞ্চি, অর্থাৎ 65.24 সেন্টিমিটার। এর আগে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ ছিলেন কলম্বিয়ার এডওয়ার্ড নিনো। তাকে হারিয়ে বিশ্বের খাটো মানুষের খেতাব কেড়ে নিয়েছেন ইরানের আফসিন ইসমাইল। সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এই ঘোষণা করেছে। ইসমাইলের বয়স বর্তমানে 20 বছর। গিনেসের দুবাই অফিসে তার উচ্চতা মাপা হয়। তিনি বিশ্বের 4র্থ ক্ষুদ্রতম ব্যক্তি হিসেবে রেকর্ডে নাম তুলেছেন। জন্মের সময় ইসমাইলের ওজন ছিল মাত্র 700 গ্রাম। এখন তা প্রায় 6 কেজি 500। ফ্যাক্ট নাম্বার 3, পৃথিবীর 97% পানি লবণাক্ত। সাধারণত সমুদ্রের পানিতে সোডিয়াম ও ক্লোরিনের মাত্রা বেশি থাকে। এই দুটি মৌল বিক্রিয়া করে তৈরি করে লবণ বা সোডিয়াম ক্লোরাইড। পানি লবণাক্ত হওয়ার পেছনে এ লবণই মূলত দায়ী। ফ্যাক্ট নাম্বার 4, টাকা খরচ করলেই ভূপৃষ্ঠের 1335 ফুট নিচের এই হোটেলে গিয়ে 1 রাত ঘুমিয়ে নেওয়া যাবে। দ্য ডিপ স্লিপ হোটেল নামের এই হোটেলকে বিশ্বের গভীরতম হোটেল বলা হচ্ছে। এটি গড়ে তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েলসের একটি পরিত্যক্ত খনির একেবারে নিচে। মাটির নিচের এই হোটেলটির একটি প্রাইভেট কেবিনে থাকতে হলে একজনকে গুনতে হবে 350 পাউন্ড, যা ভারতীয় টাকায় প্রায় 37,000 টাকার সমান। এছাড়া গুহার মধ্যে থাকতে হলে গুনতে হবে 550 পাউন্ড, যা ভারতীয় টাকায় প্রায় 58,000 টাকা। ফ্যাক্ট নাম্বার 5, পেঁচা এমন একটি প্রাণী যে তার মাথা পুরোপুরি ঘুরিয়ে পিছনের দিকে দেখতে পারে। উপরন্তু পেঁচা তাদের মাথা 270 ডিগ্রি পর্যন্ত উভয় দিকে ঘোরাতে পারে, যা তাদের শরীর না ঘুরিয়ে তাদের পেছনে তাকাতে দেয়। ফ্যাক্ট নাম্বার 6, আপনি জানেন কি কাঠবিড়ালিরা যে খাবার সংগ্রহ করে লুকিয়ে রাখে সেগুলোর বেশিরভাগই দানাশস্য বা ফল হয়। কিন্তু তারা সবসময় 95% খাবার কোথায় লুকিয়ে রেখেছে তা ভুলে যায়। এর থেকে পরবর্তীকালে নতুন গাছের জন্ম হয়। শুধুমাত্র কাঠবিড়ালিদের ভুলের কারণেই পৃথিবীতে লক্ষ লক্ষ গাছের জন্ম হচ্ছে। তো বন্ধুরা, পরের ফ্যাক্টগুলি দেখার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ফ্যাক্ট নাম্বার 7, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যে ভীষণ খ্যাপাটে, গত কয়েক বছরে তা জেনে গেছেন অনেকেই। 2011 সালে ক্ষমতায় এসেই কঠোর শাসন আর বেপরোয়া সিদ্ধান্তে বিতর্কিত হয়েছেন বহুবার। কিন্তু আপনি শুনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উল তার বাবা কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনসাধারণকে প্রতি বছর 11 দিন শোক পালন করা বাধ্যতামূলক করেছে। এই দিনে হাসা যাবে না এবং অ্যালকোহল পান করা যাবে না। ফ্যাক্ট নাম্বার 8, পৃথিবীতে বিভিন্ন দেশে
বিয়ের বিভিন্ন নিয়ম প্রচলিত রয়েছে, তবে তার মধ্যে আবার অন্যতম অভিনব শাস্তি দেওয়ার প্রথার প্রচলন রয়েছে ডেনমার্কের একটি শহরে। ডেনমার্কে 25 বছর হওয়ার আগেই আপনাকে বিয়ে করতে হবে, নতুবা প্রকাশ্যে আপনাকে সবাই অপমান করতে তেড়ে আসবে। আপনি 25তম জন্মদিন পালন করছেন অথচ অবিবাহিত, তাহলেই ডেনমার্কে আপনি বিপদে পড়বেন। ফ্যাক্ট নাম্বার 9, এটি কোনো গ্রাম বা শহর নয়, এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম কবরস্থান। এর নাম হলো ওয়াদি আস-সালাম, যেখানে 5 মিলিয়নেরও বেশি মৃতদেহ সমাহিত করা হয়। আর এই জায়গাটি ইরাকে পিস ভ্যালি নামে বিখ্যাত। ফ্যাক্ট নাম্বার 10, সম্প্রতি এক অভাবনীয় ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। বিশিষ্ট জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী একটি নতুন জাতের ধান গাছ উদ্ভাবন করেছেন, যেটি একবার রোপণে 5 বার ধান দেবে ভিন্ন ভিন্ন মৌসুমে। এই 5 প্রকার ধান হলো বোরো 1 বার, আউশ 2 বার ও আমন 2 বার, অর্থাৎ 3 মৌসুমে বা বছর জুড়েই ধান দেবে এই গাছ। তিনি উদ্ভাবিত এই ধান গাছের নাম দিয়েছেন পঞ্চব্রীহি। পঞ্চ মানে 5 আর ব্রীহি মানে ধান। আমাদের রহস্য ঘেরা চ্যানেলের পক্ষ থেকে বিশিষ্ট জিন বিজ্ঞানী আবেদ চৌধুরীকে শুভকামনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।